বিসমিল্লাহির রহমানির রহিম। নবম-দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3-এর উৎপাদক বিশ্লেষণের 18 ও 19 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা 18 নং প্রশ্নের সমাধান করব। 18 নম্বর কী দেওয়া আছে সেটা আমরা লিখব। তাহলে আমরা লিখি যে সমাধান আমরা 18 নম্বরের সমাধান করব। আমরা 18 নম্বরের ডাকটা কি আছে সেটা লিখি। 18 নম্বরে আছে কি আমার যে a - 1 × x² প্লাস a² xy প্লাস a + 1 × y²। আমরা এটা সমাধান করব। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস বলতে পারি, আমরা এখানে a - 1 সমান একটা কিছু ধরবো এবং a + 1 সমান একটা কিছু ধরবো। তাহলে আমরা এখানে ধরি বা মনে করি a - 1 = m ধরলাম এবং a + 1 = আমরা m ধরলাম। অতএব তাহলে দুটো গুণ করলে আমরা কি পাই লক্ষ্য করো। অতএব a - 1 × a + 1 = আমরা কি পাই mn। তাহলে এই দুটো যদি আমরা ফর্মুলা করি a + b × a - b সমান আমরা কি জানি, তাহলে a² - 1 = mn বা a² আমরা কি পাই, এই 1 যদি এই পাশে যায় তাহলে কি হবে mn + 1। তাহলে আমরা a² সমান কি পাইলাম mn + 1। তাহলে এখন আমার প্রদত্ত রাশি কি হয় লক্ষ্য করো। আমরা এখন লিখি যে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি। তাহলে আমরা এখানে যদি বসাই, এটার মান বসালে আমরা কি পাই m × x² প্লাস a² সমান আমরা কি পাইছি mn + 1। তাহলে mn + 1 ইন্টু কি আমার xy প্লাস ny²। তাহলে এটা আমার প্রদত্ত রাশি। তাহলে আমরা এখানে যদি একটা গুণ করি তাহলে কি পাই লক্ষ্য করো। তাহলে mx² প্লাস mnxy এটা যদি গুণ করে দিলে কি হয় mnxy প্লাস xy প্লাস ny²। এখন আমরা যদি এগুলোতে কমন নিই তাহলে কী নিতে পারি দেখো লক্ষ্য করো। প্রথম দুটো থেকে আমার কী কমন যায়, এখান থেকে আমি mx কমন নিতে পারি। তাহলে mx যদি আমি কমন নিই তাহলে আমার এখানে কি থাকে x প্লাস ny প্লাস এখান থেকে যদি আমি y কমন নেই তাহলে কি থাকে আমার x প্লাস ny। তাহলে এখন দুটো থেকে কি কমন যায় x প্লাস ny যদি কমন নেই তাহলে আমার এখানে কি থাকতেছে mx প্লাস y। আমরা এখন কি করব, এখানে m এবং n এর মান বসাবো। তাহলে দেখো লক্ষ্য করো, এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে x প্লাস n এর মান আমরা কত ধরছিলাম a + 1। তাহলে আমার কি হবে a + 1 × y। তারপরে এখানে কি m এর মান কত a - 1 × x প্লাস y। তাহলে আমরা এখানে যদি বাঙালি তাহলে কি হয় x প্লাস ay প্লাস y। তারপর কি
এটাকে বাঙালি কি হয় ax minus x plus y। তাহলে আমরা কি পাইলাম x plus ay plus y ax minus x plus y। তাহলে এটাই হলো আমার কি, এটাই হলো আমার নির্ণয় উৎপাদক বা আনসার আমার এটাই। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব 19 নং প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে লক্ষ্য করো। 19 নম্বর আমরা এসে লিখি। 19 নম্বরে দেওয়া আছে আমার 19 নম্বর প্রশ্নের দাগ কি, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে লক্ষ্য করো এখানে যদি আমরা এইভাবে লিখি যে x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস 1 আমরা লিখতে পারি। এখন এইটুকু আমরা একটু সাজাই। দেখো x কিউব প্লাস 3 ইন্টু x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু x ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 এর কিউব প্লাস 1, অর্থাৎ এটুকু কি হলো a কিউব প্লাস x যদি আমরা এ মনে করি 1 কে যদি b মনে করি তাহলে কি হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস 1। তাহলে এটুকু সমান আমরা কি লিখতে পারি a প্লাস b হোল কিউব, অর্থাৎ x প্লাস 1 এর হোল কিউব প্লাস 1 এর কিউব। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটুকে a মনে করব এবং এটাকে b মনে করব। তাহলে কি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের যে উৎপাদকের ফর্মুলা সেটা আমরা কি জানি যে a প্লাস b ইন্টু অর্থাৎ x প্লাস 1 প্লাস 1 ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে কি x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস ab, ab বলতে কত x প্লাস 1, তাহলে আমার a, b হলো কত 1, ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে 1 স্কোয়ার। এখন যদি আমরা এটাকে একটু বাংলায় লিখি তাহলে লক্ষ্য করো কি পাই, তাহলে এখানে কত হয় x প্লাস 2 ইন্টু এটাকে ফর্মুলা বাঙাইলে আমরা কী পাবো এখানে লক্ষ্য করো x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এই 1 দ্বারা গুণ করলে মাইনাস x মাইনাস 1 প্লাস 1। এখন লক্ষ্য করে এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কী পাই x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এখানে আছে 2x মাইনাস কত x, তাহলে কত থাকে আমার প্লাসের একটা x। তাহলে এখানে মাইনাস 1 প্লাস 1 যদি কাটা দেয় তাহলে কি হয় কি থাকে আমার প্লাস একটা 1 থাকে। তাহলে আমরা কি পাইলাম যে x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে এটা হলো কি আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র তার নোটিফিকেশন তোমাদের হাতে অতি সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।